হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি ফিশ রান্না নিয়ে। আমি আজকে রান্না করব মাছ। আমি মাছগুলোকে আগে হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। এগুলো আমি ভেজে রান্না করব। আমি আগে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর আমি কড়াইতে তেল দিয়ে কড়াই গরম হওয়ার পরে মাছগুলো ঢেলে দিয়েছি। আমি তিনটা করে ভেজে নিব সবগুলা মাছ। আমি এটা মাটির চুলায় রান্না করতেছি। দেখুন আমার মাছগুলা হয়ে গেছে ভাজা। এরকম করে আমি সবগুলা মাছ ভেজে নিব। এরকম করে আমি সবগুলো মাছ, আরও যেগুলো বাকি আছে সেগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাতিল বসাই দিব। পাতিলের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিব। ওগুলো একটু কিছুক্ষণ হতে হবে, লালচে হয়ে গেলে কিছুক্ষণ একটু লাল হয়ে গেলে তারপর আমি মরিচ মশলাগুলো দিব। পেঁয়াজগুলো হতে হতে আমি এখানে মরিচ মশলাগুলো নিয়ে নিচ্ছি। আমি প্রথমে মশলা নিয়ে নিচ্ছি 2 চামচ। এটা একটা বাটির বক্সের একটা থাকে, চামচ থাকে। এটা চামচ দিয়ে আমি হলুদ দিচ্ছি 1 চামচের চেয়ে কম, আর মরিচ দিচ্ছি লাল মরিচ 2 চামচ, মশলাও দিচ্ছি 2 চামচ। আমি ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের মাছগুলো রান্না করব। আমি আবারও নেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো যখন একটু লালচে হয়ে যাবে তখনই আমি মরিচ মশলাগুলো তেলের মধ্যে দিব। লবণ দিয়ে নিয়েছি, একটু পানি দিয়ে মরিচ মশলাগুলোকে মিক্স করে নিব। পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি মরিচ মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তারপর আমি এগুলাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিব। আর ভালো করে না কষালে মরিচ মশলার গন্ধটা থেকে যায়, খেতে ভালো লাগে না। আপনারা যদি চান এরকম আগে একটু করে মরিচ মশলাগুলো তেলের মধ্যে পানি দিয়ে হালকা কিছুক্ষণ কষাই নেবেন। আমি বাটিতে থাকা পানিগুলো দিয়ে নিয়েছি। এখন আমি ফ্রিজে থেকে টমেটো নিয়ে, এগুলো আমরা আগে ডিপ ফ্রিজে রাখছিলাম, সেজন্য টমেটোগুলো গলে গেছে, কারণ এগুলো ফ্রেশ টমেটো না। ফ্রিজ থেকে টমেটোগুলো কেটে নিয়ে দিয়ে দিয়েছি। একটু নরম হয়ে গেছে। আবার আমি এগুলো কষাই নেড়ে চেড়ে দিব, ভালো করে কষিয়ে নেব। আমি 2টা মরিচ দিয়েছি, কাঁচা মরিচ। আমরা একটু লাল মরিচ বেশি দিয়েছি, কারণ আমরা একটু লাল মরিচ বেশি দিই। আমার মরিচটা কিন্তু বেশি লাল, এই জন্য একটু বেশি লাল দেখাচ্ছে। ভাজা মাছগুলো এখন দিয়ে দিব এখানে। দিয়ে একটু করে নেড়ে দিব, কারণ নেড়ে না দিলে মরিচ মশলাগুলো ভালো করে ঢুকবে না। এটা খেয়াল রাখবেন মাছের মধ্যে যাতে মরিচ মশলাগুলো ভালো করে ঢুকে। উল্টে পাল্টে না দিলে মাছগুলো সাদা সাদা থেকে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। আমি ভালো করে উল্টা পাল্টা দিচ্ছি। এভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নিব ভালো করে। এভাবে কিছুক্ষণ হতে থাকবে। আমি পাতিল ধরে
এগুলোকে জাকিয়ে নিব, ভালো করে নেড়ে চেড়ে দিব, কারণ কাঠি দিয়ে না বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি পাতিল ধরে নেড়ে দিচ্ছি। এখন ডেকে দিছি, আবার একটু দেখব এটাকে কিছুক্ষণ পর, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালো করে মরিচ মশলাগুলো মিক্স হয়। আবার একটু করে পানি দিয়ে নিয়েছি। আমি আজকের এগুলোতে বেশি ঝোল দিব না, সেজন্য আমি কম পানি দিছি। এভাবেই কিছুক্ষণ হতে থাকবে। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি আবারও ডেকে দিচ্ছি। এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না, ঘরে থাকা মরিচ মশলা দিয়ে রান্না করেছি আমি, বাইরের কোনো কিছু অ্যাড করিনি এখানে। আপনারাও চাইলে এরকম করে রান্না করতে পারেন। আমার মাছ প্রায় হয়ে এসেছে, আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি পাতিল ধরে। এরকম কিছুক্ষণ হওয়ার পর 5-10 মিনিট হওয়ার পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলব। এভাবে কিছুক্ষণ হবে। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে দয়া করে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আমি নতুন, হয়তো ভুল হতে পারে, আমি ধনে পাতাগুলো দিয়ে নিয়েছি, ভুল হলে ক্ষমা করবেন। আমার পেজে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি আবারও ডেকে নিয়েছি, এভাবেই আর 5 মিনিট রান্না করব, তারপর আমার রান্না শেষ।